চার কারণে জালেমদের পতন হয়। সবাই বলেন কয় কারণ? আর একটু জোরে বলেন কয় কারণ? আপনি যখন মনে করবেন অনেক টাকা আমার হয়েছে, যার সাথে ইচ্ছা জুলুম করব, এই টাকা নিয়ে যখন অহংকার করবেন, এমন জালেমদেরকে যিনি ধূলিসাৎ করে দিবেন তিনি কে? দরবেশের দিকে তাকায় দেখেন, মুখের মধ্যে পরে দাড়ি ছিল, জোরে কোন দাড়ি ছিল, ব্যাংকের ঋণ খেলাফি হাজার হাজার কোটি টাকা। আজকে পাওয়া গেছে তথ্য, তার সন্তানদের নামে ৮,০০০ কোটি টাকা দিয়ে লন্ডনে বাড়ি কিনে রাখছে, সব রেডি করে রাখছে। নৌকার মধ্যে উঠছিল পালানোর জন্য, যখন তারে ধরছে লুঙ্গির মধ্যে পায়খানা করে দিচ্ছে। বলছে ভাই একটা লুঙ্গি এনে দেন, অন্তত লুঙ্গিটা একটু পাল্টাই। এই সুযোগ পর্যন্ত আল্লাহ দেয় নাই। বিচারপতি মানিক আমাদের প্রিয় আল্লামাকে নিয়ে কত রকম বাজে মন্তব্য করেছে, পালানোর আগে তো গণপিটুনি খেয়েছেই, এমনকি কোর্টে উঠানোর আগে একটু হালুয়া মিষ্টি খাওয়ায় তারপরে উঠেছে, ঠিক কিনা বলে? সিলেটের মানুষ খুব আতিথি পরায়ণ, একটু আতিথিয়তা দিয়ে তারপরে উঠেছে। আল্লাহ বুঝাই দিয়েছে জালেমদের সাফ আল্লাহর জমিনে হবে না, ঠিক কিনা বলে? আমরা দেখেছি আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, কথা বলার সময় তিনি বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই যে টাকার অহংকার যারা দেখিয়েছে, টাকা তোমরা নিয়ে যেতে পারো নাই, পালানোর জায়গা জমিনের কোন জায়গায় তোমাদের হবে না, ঠিক কিনা বলে? এক নাম্বার জালেমের পতনের কারণ টাকা দিয়ে অহংকার করে। আমি নিজের চোখে দেখে আসছি কারুনের বাড়ি। এই বছরও গেছিলাম, ঠিক যখন আমার বাংলাদেশে আন্দোলন চলে, ওই মুহূর্তে আমার প্রোগ্রাম ছিল মিশরে। 55,000 একর জমি, বিশাল জমির মালিক কারুন। কি পরিমাণ সম্পদ কারুনের ছিল? 55,000 একর জমি। এত পরিমাণ স্বর্ণ অলংকার ছিল, যেই স্বর্ণ অলংকারের যে সমস্ত চাবিগুলা ছিল, ওই চাবি যদি কারো কাঁধে দেওয়া হয়, একদল যুবক তার চাবি বহন করতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। এত সম্পদের মালিক ছিল কারুন। আল্লাহ পাক যখন কারুনকে ধরলেন, সব সম্পদ শেষ হয়ে গেল। মুহূর্তের ভিতরে যিনি কারুনকে ধ্বংস করে দিলেন তিনি কে? জালেমকে এক নাম্বার টাকার জন্য আল্লাহ ধরেন। আমাদের দেশে সব লুটেরা 300 আওয়ামী লীগের 300 এমপির দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, ঠিক কিনা বলে? এখন পালানোর জায়গা না। আমাদের দেশ একটা নজির সৃষ্টি করছে, একদিনে 300 জন সব পালায় গেছে, একটাও না, সব পালায় গেছে। এক নাম্বার জালেমদেরকে টাকার জন্য আল্লাহ পাকড়াও করে। 2 নাম্বার কেউ যখন মনে করে আমার চারপাশে অনেক লোক আছে, সবাই মিলে আমাকে বাঁচাবে, আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বাঁচাবে, কেউ তখন বাঁচাতে পারে না। আল্লাহ যখন পাকড়াও করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যিনি তীর দিলে নিঃশেষ করে দেন তিনি কে? তখন সুযোগ পাইলে তারাও একটু একটু ঢিল মারে। নমরুদ যখন একটা ল্যাংড়া মশা যখন নাক দিয়ে ঢুকছে, নমরুদের যখন নাক দিয়ে ঢুকে যখন সেন্টারিং করা শুরু করছে, নমরুদ চিন্তা করছে বাঁচতে তো হবে, জুতা মারবে কি? পাশের লোকজন জুতা মারা শুরু করছে, নিকট লোকজন জুতা মারা শুরু করছে। যেই লোকগুলো পাশে স্লোগান দিত, সবাই জুতা মেরে নমরুদকে যেভাবে বিতাড়িত করেছে, আজকে আমরা দেখেছি তারাও পালানোর সময় আশেপাশের একজন লোককে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলতে? 3 নম্বরে জালেমের পতন হয় কেন? ব্রেন দিয়ে যখন ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবেন, এই জমিন থেকে আলেমদেরকে যখন আপনি জেলে পড়ে নিষিদ্ধ করবেন, তাফসীর মাহফিলে যখন বাধা দিবেন, আলেমদের উপরে যখন অত্যাচার করবেন, পরিষ্কার বুঝে নেবেন জালেমদেরকে চির এই জিনিস
শেষ করবেন তিনি কে? আমাদের বাংলাদেশে একজন একজন আলেম করে যদি বলি, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কত বছর জেলে ছিল? সবাই বলেন কত বছর? 13 বছর জেলে ছিল। কত বছর? জসিমউদ্দিন রহমানী 11টা বছর তিনি জেলে ছিলেন। মুফতি আমির হামজা 3 বছর তিনি জেলে ছিলেন। মামুনুল হক সাহেব তিনিও 3 বছর জেলে ছিলেন। অসংখ্য আলেমদেরকে তারা জেলের মধ্যে রেখেছে। আলেমদেরকে জেলে রাখার মধ্য দিয়ে আলেমদের হিম্মত কমাতে পারে নাই। যারাই জেলে গিয়েছে বাহির হওয়ার পরে বাঘের মতো তারা গর্জন দিয়ে কথা বলেছে, ঠিক কিনা বলে? কি প্রমাণ হলো? আলেমদেরকে যখন আপনি জেলে নিবেন, এর দ্বারা বোঝা যায় ইসলামকে আপনি মেধা দিয়ে ধ্বংস করতে চাচ্ছেন। অচিরেই যিনি আপনাকে ধ্বংস করবেন, অচিরেই যিনি নিশ্চিহ্ন করবেন তিনি কে? এই ডিবি হারুন, যার নেতৃত্বে আলেমদের বিভিন্ন বাজে ছবি, আলেমদেরকে অল্প স্বল্প কাপড় সহ আলেমদেরকে টাঙ্গিয়ে রাখানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, 11 ঘন্টা পর্যন্ত হাতের ভিতরে বেড়ি লাগা ঝুলায় রাখা হয়েছে, আলেমদের খারাপ খারাপ ছবি উঠানো হয়েছে। আল্লাহ পাক ঠিকই তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বারে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লা। কেউ যদি মনে করে চেয়ারটা জীবনে একবার পেয়েছি, এই চেয়ার কোনো দিনের জন্য হাতছাড়া হবে না, চেয়ার একবার পেয়েছি, এই চেয়ার জীবনে কোনোদিন যাবে না, এমন জালেমদের কাছ থেকে টেনে হিসড়ে যিনি ক্ষমতা নিয়ে নেবেন তিনি কি? আচ্ছা, যেই 4টা বললাম, বিগত 16টা বছরে টাকা নিয়ে অহংকার, তাদের নিজস্ব লোকজন নিয়ে অহংকার, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ক্ষমতা পাওয়ার পরে কোনোদিন আর ক্ষমতা ছাড়তে হবে এই চিন্তা যাদের ভিতরে ছিল না, তাদের পতন হবে। এই 4টাই তাদের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার আপনার জায়গা কোন জায়গায়? ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যেই লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে, ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা, যেই লোকটা আল্লাহর উপরে ভরসা করবে তার কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশান হতে হবে না। অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার আসুন প্রিয় ভাইরা আমার, বলছিলাম এই সময়ে আমাদের করণীয় হবে 8টা করণীয়। 5টা বলছি, বাকি আছে 3টা। এই 3টা শুনবো, এরপরে মনোযোগ সহকারে কাজ করার নিয়ত নিয়ে বাড়ির দিকে যাব ইনশাআল্লাহ। পরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? যেই বিচার জাহিলিয়াতের বিচার, ওই বিচার অন্ধকার রাতের বিচারের নাম জাহিলিয়াতের বিচার নয়। জাহিলিয়াতের বিচার হচ্ছে ওই বিচার ব্যারিস্টার আরমানের মতো দেশের সুশিক্ষিত, এদেশের সম্পদ যারা হতে পারত তাদেরকে 8টা বছর আইনা করে রাখার নাম জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলে? আপনারা তো দেখেন নাই, আমার নিজ চোখে আমি গিয়ে দেখে আসছি সেদিন। ওনার 2টা চোখ কাঁদতে কাঁদতে ছানি পড়ে গেছে, 2টা চোখের ভিতরে ছানি পড়ে গেছে, চোখের মধ্যে অপারেশন হয়েছে। গিয়ে যেদিন আমরা প্রশ্ন করছি কেমন ছিলেন, বলছে 2টা হাত রাত্রিবেলায় পিছনের দিকে বেঁধে রাখত, দিনের বেলায় আবার 2টা হাত সামনের দিকে বেঁধে রাখত, চোখটা বাঁধা অবস্থায় 8টা বছর কাটায় দিতে হয়েছে। আপনি চিন্তা করেন বাসার কি অবস্থা। যখনই কোনো কলিং বেলে যখন টিপ দেওয়া হতো, উনার মায়ের মনটা কেমন ছটফট করে উঠত। এই তো মনে হয় আমার আরমান চলে এসেছে, এই তো মনে হয় আমার অ্যাডভোকেট আরমান আসছে।
সন্তানদের মনে এই তো মনে হয় আমার বাপ আসছে, স্ত্রীর কাছে মনে হতো এই তো মনে হয় আমার স্বামী চলে আসছে। একদিন দুই দিন না, 8-8টা বছর জুলুম চালানো হয়েছে। এদেশের শ্রেষ্ঠ একজন ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার আমান আজমি, তাকে পর্যন্ত সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করে 8 বছর আয়না করে রাখা হয়েছে। জালেমদের পতন নিশ্চিত জানার পরেও তাদের উপরে জুলুম করা হয়েছে। ঠিক কিনা? আজকে সময় আসছে এই কথাগুলো বলা। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ব্রিগেডিয়ার আমান আজমির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হিসাবে চলতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন, চলতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে তারা নতুন করে উদিচি দিয়ে আমাদেরকে ভয় দেখায়। এটা নতুন করে উদিচি লীগ হিসেবে আবির্ভাব হয়েছে। তারা বলতেছে 1 লক্ষ কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের নাম নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের সার্বভৌমত্ব নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশের জাতীয়তা ফুটে নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার কোনো বীর শ্রেষ্ঠের নাম নাই, আমার কোনো মুক্তিযুদ্ধের চেতনার নাম নাই, ওই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হতে পারে না। ঠিক কিনা? আপনারা তো অনেকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানেন না। এই রবি ঠাকুর, সে সব সময় বাঙালিদেরকে ছোট করে কথা বলছে। বাঙালি মোরা ভদ্র অতি পোষমানায় প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়া। সব সময় বাঙালিদেরকে ছোট করে কথা বলছে। যেই স্যার সলিমুল্লাহর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সলিমুল্লাহর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আছে, স্যার সলিমুল্লাহর জায়গায় মুসলমানদের জায়গায় ইউনিভার্সিটি হবে, এই রবি ঠাকুর সবচেয়ে বিরোধিতা করেছে। এরপরেও সলিমুল্লাহর নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় না, রবীন্দ্রনাথের বন্দনা করা হয়, রবীন্দ্রনাথের নাম নেওয়া হয়। রবীন্দ্রনাথের বন্দনায় একটা শ্রেণী ব্যস্ত ছিল, এখন থেকে সেই সুযোগ আর দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমরা যেহেতু দেশটাকে স্বাধীন করেছি নতুন করে, সবাই মিলে দায়িত্ব নিই, পুরো জাতির জাতীয় বিবেক যারা, সবাই মিলে যদি আমরা দায়িত্ব নিই, পুরো জাতি থেকে যদি একটা সঙ্গীত আসে, যেই সঙ্গীতের মধ্যে কোনো মিউজিক থাকবে না, যেই সঙ্গীতের ভিতরে অনইসলামিক শিরিক মিশ্রিত একটা শব্দ থাকবে না, পুরো জাতি মিলে, জাতির কান্ডারি মিলে, উপদেষ্টা মণ্ডলী মিলে, সবাই মিলে যদি সিদ্ধান্ত নিয়ে জাতীয় সঙ্গীতের শব্দগুলা চয়ন করা হয়, এটা হবে আমার জাতীয় সঙ্গীত, যেখানে আমার বাংলাদেশের নাম থাকবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, বলছিলাম বিচার চলবে কোরআন দিয়ে। খেলা আছে আপনাদের? জাহিলিয়াতের বিচারের দিকে আর আমরা যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ বলেন, এই কোরআনের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহ, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে, সবচেয়ে সুন্দর কিসের হুকুম? কোরআনের হুকুম। সবাই বলেন কিসের হুকুম? 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাউমি শুধুমাত্র বিশ্বাসী যারা হবে, প্রবল বিশ্বাসী যারা হবে, যায় নামাজে দাঁড়িয়ে মাজলুম অবস্থায় যারা চোখের পানি ছেড়েছে, বিজয়ের সময় যারা মালিকের জন্য শুকরগুজারি করেছে, এই বিশ্বাসী লোকেরা একমাত্র কোরআনের দিকে আসবে। আজকে আপনি তাকায় দেখেন, অনেকে চাঁদাবাজি নিয়ে শুরু করে দিয়েছে, টেন্ডারবাজি নিয়ে শুরু করে দিয়েছে, জায়গায় জায়গায় মারামারি শুরু হয়ে গেছে। আপনি যদি কোরআনের দিকে আসেন, অবশ্যই যিনি সফলতা দান করে দিবেন তিনি কে? এবার আসুন, রবিউল আউয়াল মাস, নবীজির মহব্বত যাদের হৃদয়ে আছে, কয়েকটা কথা এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে বলে যায়। আমার শেষ কথা, যারা মনোযোগ নিয়ে শুনছেন, এই শেষ কথার সময়
আমরা একটা লোক উঠবো না, নবীজির মহাব্বতে একবারে শেষ হৃদয়ের আবেগ ভালোবাসা নিয়ে এই কথাগুলো শুনব। এতক্ষণ আমি স্বাধীনতার পরের যেহেতু আজকে মাহফিল, আমি আমার মনের বুঝটুকু সূরা মায়েদায়ের 49 আর 50 নং আয়াত থেকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসেন নবীজির যেহেতু রবিউল আউয়াল মাস, এ মাসের করণীয় কি একটু যেন আমরা বাড়িতে নিয়ে যাই ইনশাল্লাহ। পরে আল্লাহ নবী, বিশ্ব নবী, এই পৃথিবীতে নবীজি আসলেন, জীবনে কোনদিন আমার মতো গুনাহগারকে দেখেন নাই, আমার মতো নালায়েক নাফরমানকে নবীজি দেখেন নাই। কিন্তু আল্লাহর নবী ঠিক আমার জন্য অপেক্ষায় থাকবেন। কোন জায়গায় অপেক্ষায় থাকবেন? পুলসিরাত পার হতে গিয়ে মানুষ কেটে কেটে পড়ে যাবে, হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে, মানুষ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সেই মুহূর্তে আল্লাহর নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। নবীজি দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কি? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সবাই আওয়াজ করে বলেন কয়টা? সবাই আওয়াজ করে বলেন কয়টা? 120টা কাতার হবে আল্লাহর জান্নাতের ভিতরে। নবীজি বলেন সামানুন মিন উম্মতি, আল্লাহর নবীর উম্মতদেরকে দিব আল্লাহর জান্নাতের একটা না দুইটা না 80টি কাতার নবীজির উম্মতদেরকে দিয়ে পোড়া হবে। অন্যান্য সব নবীর উম্মত 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীরা উম্মতদেরকে নিয়ে 40টা কাতার মাত্র পূর্ণ করবে। আমার নবীর উম্মতদেরকে দিয়ে 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? নবী সেদিন গর্ব করে আল্লাহর কাছে বলবে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আয় আল্লাহ আজকে আমি অনেক উম্মত নিয়ে জান্নাতি, এত উম্মত নিয়ে আজকে জান্নাতি। আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে গর্ব করে বলবে এই সব উম্মতগুলো আমার। আল্লাহর নবী সেদিন গর্ব করবে, আল্লাহর নবী সেদিন খুশি হয়ে যাবে, আল্লাহর নবী সেদিন প্রশংসা করবে, আল্লাহর সামনে গর্ব করে বলবে এই সব উম্মতগুলো আমার, এই সব উম্মতগুলো আমি নবীর উম্মত। আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে নিয়ে গর্ব করবে। চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, চেহারার ভিতরে ওজুর পানিগুলো ঝকঝক করবে, চকচক করবে। আল্লাহর নবী দেখি চিনবে এটা আমার উম্মত। নবী সেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার আসেন 5 শ্রেণীর মানুষ নবীজি এদেরকে শাফাত করবে। কয় শ্রেণী? একটু হাত উঠায় দেখান তো কয় শ্রেণী? মাশাআল্লাহ, একটু নাড়া দেন। কষ্ট হয়ে গেছে আপনাদের? একটু নাড়া দেন জোরে। কয় শ্রেণী? এবার হাতটা নাম এটা মুখস্থ করে নিয়ে যাবে। 1 নম্বরে নবীজি শাফাত করবে না জালেমদেরকে। জোরে বলেন কাদেরকে? আরো জোরে কাদেরকে? যারা মানুষের নামে অন্যায়ভাবে হয়রানি করেছে, যারা দিনের পর দিন লুণ্ঠন করেছে, দিনের পর দিন নিরপরাধ মানুষকে যারা অত্যাচার করেছে, এই জালেমদেরকে সেদিন নবীজি শাফাত করবে। 2 নাম্বার নবীজি শাফাত করবে না মুশরিকদেরকে। জোরে বলেন কাদেরকে? আরো জোরে কাদেরকে? আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন ভণ্ড দেওয়ানবাগী বাবে রহমত নামে বাবে গজব দীর্ঘদিন এই আওয়ামী সরকারের আশকারায় যে বাবে রহমতকে তারা বিশাল আকারে ফুলায় ফাপায় রেখেছিল, আজকে ভেঙে টুকরা টুকরা করে জমিনের সাথে মিশায় দিচ্ছে। ঠিক কিনা বলতে? এই পেটওয়ালা দুনিয়ার জীবনের সবচেয়ে ভণ্ড, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা, রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা কথা বলা, এই জালেম পীর
তার কবর টবর সহ সব মিশায়া দেওয়া যেই প্ল্যান আজকে করা হয়েছে অনেকটাই আজকে বাস্তবায়ন হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরকম মুশরিকদেরকে সেদিন নবীজি শাফাত করবেন। 3 নাম্বার, আল্লাহর নবী শাফাত করবে না কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজাইছে, এরকম লোক আছে না নাই? 70-80 রাকাত আবার তাহাজ্জুদ পড়ে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমাদের আমিরে জামাত কোনোদিন কি বলছে যে আমি 70-80 রাকাত পড়ি? আরে কথা কয় না, কোনোদিন বলছে? আপনি ওনার মুখ দিয়ে স্বীকার করাইতে পারবেন যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ি? ওনার আদর্শে মানুষ চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখে মানুষ আদর্শ শিখবে। ওনার বলা দরকার না আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, ঠিক কিনা বলে? কিন্তু ওরা প্রচার করছে আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। এরকম 70-80 রাকাত তাহাজ্জুদ পড়া ব্যক্তি যারা উঠেই যায় নামাজ খুঁজে, নিরপরাধ মানুষকে যদি তুমি অপরাধী সাজায় দাও, যেই লোক ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই তাকে যদি মামলা দাও, কবরে চলে গেছে তারপরেও মামলা বন্ধ হয় নাই, এই রকম জালেমদেরকে নবীজি শাফাত করবে না, ঠিক কিনা? আল্লাহ নবী শাফাত করবে না বেদাতি ব্যক্তিকে। বেদাতি এখন আমাদের সমাজে আছে না? তাহলে নবীজি শাফাত করবে না জালেমকে, নবীজি শাফাত করবে না মুশরিককে, নবীজি শাফাত করবে না যারা নিরপরাধ মানুষকে দোষী বানায় দেয়, নবীজি শাফাত করবে না যারা বেদাত করবে তাদেরকে। 5 নম্বরে নবীজি শাফাত করবে না যেই লোক শাফাতকে অস্বীকার করবে, এই রকম লোককেও নবীজি শাফাত করবে। কয়টা গেছে ভাই? দেখি 5টা কার কার মুখস্থ আছে। 1 নম্বর, 1 নম্বর, মাশাআল্লাহ জোরে বলেন। 1 নম্বর, 2 নম্বর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের সুন্দর মনোযোগ আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। নিরপরাধকে যারা অপরাধী সাজাইছে, একদিন ঘুমের থেকে উঠে যায় নামাজ খুঁজতে লাভ হবে। এবার 4 নম্বর, বেদাতিকে নবীজি শাফাত করবে না। 5 নম্বর, যে নবীজি শাফাত চায় না এমন লোককে নবীজি শাফাত করবে। সে নবীর মনে আজকে থেকে আর কষ্ট দিন, এই রবিউল আউয়াল থেকে সিদ্ধান্ত নেন। এই জমিনে অনেকেই আমরা বলি 95% মুসলমান, 95% মুসলমানের ভিতরে এখনো যদি 90% লোক নামাজ না পড়ে, এই জমিনে দিন কায়েম সম্ভব না, ঠিক কিনা বলেন? সবাই তো ঠিক বলেন নাই, ঠিক কিনা বলেন? আজকে থেকে সিদ্ধান্ত নেন, নামাজে আপনি নেতৃত্ব দিবেন প্রথম কাতারে। আজকে থেকে আপনি নিয়ত করেন আপনি আপনার ভাইটাকে বুকে টেনে নেবেন মহব্বত দিয়ে। আপনি জালেমের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছেন, আর যেন জালেম কোনোদিন ঘুরে দাঁড়াতে না পারে, সিদ্ধান্ত নিবেন এখন থেকে। যদি এইভাবে করে দিন বিজয়ের জন্য বুঝে শুনে টার্গেট নেন, অবশ্যই এই জমিনে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই মাহফিলে আজকে যতগুলা কথা বললাম, সব কথার পরিশেষ এই রবিউল আউয়াল মাস নবীজির খাঁটি উম্মত হয়ে এই জমিনে দিন কায়েমের মধ্য দিয়ে অত্যন্ত প্রহরী যেন হতে পারি, যারা এই দিনের জন্য জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল, প্রত্যেককে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এখনই ইনশাআল্লাহ আমরা মোনাজাত করবো মন থেকে, একটা লোক আমরা যাবো না ইনশাআল্লাহ। সবাই বসুন।